হ্যালো ফ্রেন্ডস, আমি নাজিমুল হোসেন ঘোরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন দুটো ট্রান্সফরমার মিটার আছে এখানে। এটা কম্পিউটারের ইউপিএস থেকে খোলা এক একটা 5 অ্যাম্পিয়ার করে ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমার দুটো দিয়ে আমরা নতুন প্রজেক্ট করতে চলেছি। খুব অ্যামেজিং এবং ইন্টারেস্টিং, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা সোজা পদ্ধতি দিয়ে একদম বাচ্চা ছেলে পর্যন্ত এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবে। আমাদের কি কি যন্ত্রাংশের প্রয়োজন হচ্ছে এবং এই দুটো ট্রান্সফরমার দিয়ে আমরা কি প্রজেক্ট বানাচ্ছি, একদম চমক লাগানো প্রজেক্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে পৌঁছে যাই। ফ্রেন্ডস, এই প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে আমাদের প্রয়োজন হবে এরকম দুটো ট্রান্সফরমার মিটার এবং আমাদের লাগবে 8 পিস ডায়োড। আমি এখানে 1 অ্যাম্পিয়ারের ডায়োড 4007 ইউজ করছি। আপনারা এই প্রজেক্টে এই ডায়োডগুলো মানে 6 অ্যাম্পিয়ার কিংবা 8 অ্যাম্পিয়ার কিংবা 10 অ্যাম্পিয়ার বা এর থেকে বড় 5 অ্যাম্পিয়ার ডায়োড ইউজ করতে পারেন। তো আমার কাছে এখন 4007 ডায়োড আছে, এই ডায়োডগুলো আমরা ইউজ করছি। ফ্রেন্ডস, আমাদের লাগবে কিছু এরকম দুটো ক্যাপাসিটার, যেটা 25 ভোল্ট 4700 ফারেনহাইট, দুটো ক্যাপাসিটার লাগবে, একটি ভোল্ট মিটার লাগবে এবং আরো কিছু অ্যাক্সেসরি লাগবে। দেখতে থাকুন ভিডিওটি, আমরা কিভাবে অ্যাক্সেসরি দিয়ে এবং আমরা প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করছি আপনারা দেখতে থাকুন। এক মুহূর্ত ভিডিওটা স্কিপ করবেন না। আর আগে বলে রাখি, আমাদের ভিডিওটি প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে। ফ্রেন্ডস, আমরা নিয়ে নিচ্ছি এরকম একটি তক্তা, কাঠের তক্তা। মোটামুটি আপনারা যে কোনো মাপের নিলেই চলবে। আমাদের এই প্রজেক্টের প্রয়োজন হবে, আগেই বলে রেখেছি, কম্পিউটারের ইউপিএস থেকে আমরা এই ট্রান্সফরমারগুলো বার করেছি, যেগুলো হয় 5 অ্যাম্পিয়ারের। এই 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমারগুলো দেখতে পাচ্ছেন, এটা যখন আপনারা ওপেন সার্কিটে করবেন তখন 6 ভোল্ট এটা ভোল্টেজ দেবে, কারেন্ট দেবে। এবার আমরা এটা মডিফিকেশন আরো অনেক ভিডিওতে করেছি, আপনারা দেখে নেবেন। এটা প্রথমে আমরা ট্রান্সফরমারগুলো রেডি করে নেব। যেমন এই যে উপরের যে নবগুলো দেওয়া রয়েছে, বুস্টগুলো দেওয়া রয়েছে, এগুলো আমরা কেটে দেবো, আমাদের এগুলো দরকার নেই। কাটার পরে আমরা এই তারগুলো উন্মুক্ত করে নেব। এবং এই ট্রান্সফরমার মিটারে একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা এর আগের ভিডিওতে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে এর কারেন্ট দিতে হয়। দেখুন, এর দুটো লাইন, একটা লাল এবং একটা এই সবুজ টাইপের, এই দুটো হচ্ছে কারেন্ট। আর এই দুটো আপনাদের কোনো কাজ নেই, এই হলুদ আর নীলটা এটাকে কেটে দেবেন। ঠিক আছে, টোটাল 4টে তার কেটে দিয়ে হলুদ আর নীলটা আপনারা একদম এটা অন্য কাজে লাগে, পরে দেখাবো অন্য ভিডিওতে। আপনারা এটাকে এইভাবে গুছিয়ে রেখে দেবেন। যদি অন্য কোনো প্রজেক্টে আমাদের লাগে তখন আমরা এই দুটো তারের ব্যবহার আমরা আপনাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস, আমরা এটাও কেটে নিই। সো ফ্রেন্ডস, আমরা এবার ট্রান্সফরমারগুলো চেক করে নেব। তো একটা আমরা চেক করে নিয়েছি, আপনাদের সামনে চেক করে দেখাবো। দেখুন, আমরা সিরিজ লাইন দিয়ে দিয়েছি, এখানে কারেন্ট দিয়ে দিয়েছি 220 ভোল্ট। এবার আমরা এখানে দেখুন মাল্টিমিটার নিয়ে নেব। মাল্টিমিটার নিয়ে নেওয়ার পরে আমরা দুটো টার্মিনালে ধরবো। দেখুন 5.5 আমাদের ভোল্টেজ দিচ্ছে, মানে অ্যাপ্রক্স 6 ভোল্ট। যেখানে আমাদের এসি কারেন্টটা দিলে, সিরিজ লাইন না দিয়ে কারেন্ট দিলে 6 ভোল্ট দেখিয়ে দেবে। তো আমাদের দুটো ট্রান্সফরমার 6 ভোল্ট করে কারেন্ট দিচ্ছে। তো চলুন আমরা প্রজেক্ট এবার রেডি করি। যেহেতু আমাদের ট্রান্সফরমার ভালো আছে, প্রজেক্ট আমরা রেডি করব। চলুন। তো ফ্রেন্ডস, আমরা যাই প্রজেক্ট করি সেখানে আমাদের যেহেতু ট্রান্সফরমারগুলো আমরা কাঠের উপরে বসাবো, তো প্রথমে তো আমরা কাঠের উপরে ঠিক এইভাবে আমরা দুটো ট্রান্সফরমার বসিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে আমরা বসিয়ে নেব দুটো ট্রান্সফরমার মিটার। দেখতে পাচ্ছেন একদম সেম এই পজিশনে আমরা মাঝখান পজিশনে বসিয়ে নিলাম। তো এবার আমরা এখানে দুটো কাঠের গুটকা নিলাম। দেখতে পাচ্ছেন, আমরা এদিক থেকে একটা আটকাবো, এদিক থেকে একটা আটকাবো। তো চলুন আমরা এটা আটকে নিই। ফ্রেন্ডস, দেখুন ড্রিল দিয়ে আমরা দুটো কাঠের গুটকার দুদিকে আমরা ছিদ্র করে দিয়েছি। এবার আমরা এই স্ক্রু দিয়ে এখানে দুদিকে সুন্দর করে আটকে দেবো, শক্ত করে। দেখুন, আমরা এই স্টিলের স্ক্রু দিয়ে এখানে সুন্দর করে আটকে দিলাম। ফ্রেন্ডস, দেখুন একদম এর গায়ে একটু শক্ত করে আমরা এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে আটকে দেবো। সেম এটা এইভাবে আমরা এখানে আটকে দেবো। ফ্রেন্ডস, দেখুন এবার আমরা এই স্ক্রুগুলো ইউজ করবো, যেগুলো এই ট্রান্সফরমার মিটারে লাগানো ছিল। সেই স্ক্রুগুলো আমরা ঠিক এই কাঠের উপরে এইভাবে এখানে এটা দিয়ে আটকে দেবো। ফ্রেন্ডস, দেখুন আমরা 4টে সেই বড় বড় নাট দিয়ে আমরা দুদিকে আটকে দিয়েছি এবং নিচে আটকে দিয়েছি, যাতে না ট্রান্সফরমারটা এদিক ওদিক সরে এবং উপরে উঠে যায়। তো যেহেতু আমরা এটা বক্স করছি না, আমরা ওপেন রাখবো, সেই জন্য করে আমরা এইভাবে আমরা এটাকে সেটিং করলাম। ফ্রেন্ডস, এবার আমরা কানেকশন রেডি করবো। কানেকশনটা আমরা কিভাবে করবো, প্রথম আমরা এসি কানেকশনটা রেডি করে নিই। ফ্রেন্ডস, এবার আমাদের প্রয়োজন হবে ডায়োড।
আমি আগেই বলেছি আপনারা 5 অ্যাম্পিয়ারের ডায়োড ইউজ করতে পারেন, এখানে সব থেকে ভালো হয়। তো আমার কাছে আছে এই 4007 ডায়োড, তো আমি এখানে 8 পিস 4007 ডায়োড ইউজ করছি। তো আমাদের ব্রিজ রেকটিফায়ার বানাতে হবে। ব্রিজ রেকটিফায়ার কীভাবে বানাতে হয় এর আগের ভিডিওতে দেখিয়েছি, এবং আপনারা দেখে নিন কীভাবে ব্রিজ রেকটিফায়ারটা বানাতে হয়। ফ্রেন্ডস, দেখুন ডায়োডের এই যে ক্যাথোড সাইড আছে, এই ক্যাথোড সাইডটা আমরা প্রথম এখানে পেঁচিয়ে নেব। মোটামুটি আপনারা এখানে প্লাস দিয়েও পেঁচাতে হবে, আমি প্রথম আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এভাবে পেঁচিয়ে নিতে হবে, এবং আরও দুটো ডায়োড নিতে হবে। আরও দুটো ডায়োড নিলাম, নেওয়ার পর দেখুন ক্যাথোড সাইড যেদিকে আমরা শর্ট করেছিলাম, এবার আমাদের এন্ড সাইড দুটো যেদিকে কালো আছে সে দুটো আমরা এখানে পেঁচিয়ে নেব। শর্ট করে দিলাম, দেওয়ার পরে দেখুন একদম সিম্পল ব্রিজ রেকটিফায়ার বানানো সব থেকে সোজা, দেখতে পাচ্ছেন। এবার এইভাবে আমরা এটা কানেকশন করে দেব। দেখুন আমাদের হয়ে গেল ব্রিজ রেকটিফায়ার। এবার আমাদের এখানে লাগবে, এর আগেই দেখিয়েছিলাম ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার আমাদের লাগবে, দেখুন এখানে 25 ভোল্ট 47 ফারেনহাইট। আপনারা যত বড় ক্যাপাসিটার দিতে পারেন ততই ভালো। এর থেকে ছোট ক্যাপাসিটার আছে, 35 ভোল্টের আছে, বিভিন্ন ক্যাপাসিটার আছে। মোটামুটি এই ধরনের ক্যাপাসিটার আপনারা ইউজ করবেন, এটা খুব ভালো হবে। তার কারণ এটা বড় ক্যাপাসিটার, এই প্রজেক্টে খুব সুন্দর কাজ করবে। তো এবার দেখুন ক্যাপাসিটার এটা মাইনাস সাইড, আমাদের ব্রিজ রেকটিফায়ারে দেখুন এটাই হচ্ছে প্লাস সাইড, এই ক্যাথোড সাইডের দিকটা হচ্ছে প্লাস আর এই দিকটা হচ্ছে মাইনাস। তাহলে আমাদের মাইনাস আর প্লাসটা দেখে নিতে হবে। দেখুন এইভাবে আমরা কানেকশন করে দেব, একদম সোজা জিনিস, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটাকেও পেঁচিয়ে দিলাম, এরপরে আমরা সোল্ডার করে দেব। আরও একটা এইভাবে আমরা কমপ্লিট করে নিই। তো ফ্রেন্ডস, আমাদের দেখুন ব্রিজ রেকটিফায়ার দুটো কমপ্লিট হয়ে গেছে একদম ফুললি। দেখুন এই দুটো হচ্ছে ব্রিজ রেকটিফায়ার লাইন, আপনারা জানেন, যারা জানেন না দেখে নিন। এখানে এই দুটো হচ্ছে এসি কারেন্ট, মানে ট্রান্সফর্মার থেকে এই যে দুটো লাইন আসবে এই দুটো জায়গায় লাগবে, এবং এখান থেকে কারেন্ট ফিল্টার হয়ে ডিসি কারেন্টটা এখান থেকে মাইনাস লাইন বার করবে, এখান থেকে প্লাস লাইন বার করবে। চলুন আমরা এটাকে কমপ্লিট করি। সো ফ্রেন্ডস, এবার আমরা এই দুটো ট্রান্সফর্মারের যে দুটো লাইন বেরিয়েছে, দেখুন মাইনাস প্লাস দুটো কারেন্ট বেরিয়েছে, যেটা 6 ভোল্ট করে দেয়। এবার আমাদের এটা ডিসি আউটপুট করতে গেলে আমাদের লাগবে ব্রিজ রেকটিফায়ার, যে ব্রিজ রেকটিফায়ারটা আমরা এই মাত্র বানালাম। তো এই দুটো ব্রিজ রেকটিফায়ার আমরা দুটো ট্রান্সফর্মারের মুখে এইভাবে লাগাবো। তো ফ্রেন্ডস, আমরা এখানে গ্লু গানের সাহায্য নেব। গ্লু গানের আঠা এখানে দিয়ে দেবো আমরা। ফ্রেন্ডস, এবার আমরা ট্রান্সফর্মার থেকে যে আউটপুট কারেন্টটা বেরিয়েছে, এই আউটপুট কারেন্টটা আমরা ব্রিজ রেকটিফায়ারের কারেন্ট লাইনে, যেখানে আমরা এর আগে বলেছিলাম, সেই কারেন্ট লাইনে আমরা এখানে জুড়ে দেব। সো ফ্রেন্ডস, দেখুন আমরা ট্রান্সফর্মারের যে আউটপুট লাইনটা আমরা ব্রিজ রেকটিফায়ারের সঙ্গে আমরা কানেকশন করে দিয়েছি। এটা 6 ভোল্ট, এটা 6 ভোল্ট। তাহলে ফ্রেন্ডস, আমরা যে প্রজেক্টটা বানাতে চলেছি সেখানে আমার 12 ভোল্ট করতে হবে। তাই এখান থেকে আমরা সিরিজ করে দেব, যেমন এখান থেকে মাইনাস লাইনটা আর এখান থেকে প্লাস লাইন আর এখানে মাইনাস লাইন, আমরা যে কোনো একটাতে হয় এটাতে মাইনাস থেকে প্লাসে দেবো বা প্লাস থেকে মাইনাসে দেবো, দিয়ে আমরা একটা তার দিয়ে শর্ট করে দেবো, দিয়ে মাইনাস প্লাসটা আমরা সিরিজ করার পরে 12 ভোল্ট বেরোবে। তো চলুন আমরা এদিকে এটা মাইনাস লাইন, এদিকে এটা প্লাস লাইন, ডিসি মাইনাস প্লাস, তো আমরা মাইনাস প্লাসটা শর্ট করে দিই। ফ্রেন্ডস, কানেকশনটা আরেকবার বুঝিয়ে দিই। দেখুন আমাদের কারেন্ট লাইনটা এখানে এসে ব্রিজ রেকটিফায়ারে চলে এসেছে। ব্রিজ রেকটিফায়ারের প্লাস লাইনটা মাইনাসের সঙ্গে আমরা শর্ট করেছি। শর্ট করার পরে এখান থেকে প্লাস লাইন বেরোবে, এখান থেকে মাইনাস লাইন বেরোবে। তো চলুন আমরা ডিসি আউটপুটটা বার করে নিই আগে। ফ্রেন্ডস, এবার আমরা একটি ওয়্যার নিয়েছি 1 mm একটি ওয়্যার নিয়েছি তামার তারের। তো এটা আমরা ডিসি আউটপুট বার করব। তার জন্য আমরা একটি গুটকা নিয়েছি, কাঠের গুটকা, যেটা দুদিকে আমরা বিট করেছি ড্রিল দিয়ে, এবং এখানে একটা বিট করেছি যাতে আমরা এখানে এটা বসাতে পারি। তো ফ্রেন্ডস, আমরা চলুন আগে এটা এখানে বসিয়ে নিই।
সো ফ্রেন্ডস, আমরা এই দুটো তার দেখুন, এটা হচ্ছে মাইনাস লাইন আর এটা প্লাস লাইন, হলুদটা প্লাস আর নীলটা হচ্ছে মাইনাস। তো আমরা মাইনাসের আউটপুট হচ্ছে এটাই, আমরা এখানে সিম্পল ভাবে আউটপুটটা এখানে কানেকশন করে দেব। আর এটা হচ্ছে প্লাস লাইন বেরোচ্ছে আমাদের, দেখুন এই প্লাস লাইনতে আমরা সিম্পল ভাবে কানেকশন করে দেব। ফ্রেন্ডস, এবার আমাদের প্রয়োজন হবে একটি ভোল্ট মিটার, ডিসি ভোল্ট মিটার, যেটা 100 ভোল্ট পর্যন্ত কাউন্ট করবে। আর এটা আমাদের প্রয়োজন হবে আমরা কত ভোল্টে চার্জ হচ্ছে, কত ভোল্ট আউটপুট দিচ্ছে, কত অ্যাম্পিয়ার আউটপুট দিচ্ছে এই সার্কিটটা, সে টোটালটা কাউন্ট করবে এই ভোল্ট মিটার। তো আমরা ভোল্ট মিটার ঠিক এই জায়গাটা লাগাবো। তো চলুন আমরা গ্লু গানের ইউজ করব। ফ্রেন্ডস, এই ভোল্ট মিটারের কানেকশনটা বলে দিই। ফ্রেন্ডস, যেটা আউটপুট হচ্ছে, আউটপুট প্লাস লাইনটা আমাদের এটাই হচ্ছে আমাদের ডিসপ্লে লাইট, আর এইটাই হচ্ছে আমাদের টোটাল মাইনাস লাইন। এটাই হচ্ছে মাইনাস লাইন বেরোবে এখান থেকে ভায়া হয়ে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার কারেন্ট ইউজ করবে। তো মাইনাস থেকে অ্যাম্পিয়ার কারেন্টটা ইউজ করবে, মানে কাউন্ট করবে। তো আমাদের এটাই হচ্ছে প্লাস আর এই দুটো হচ্ছে মাইনাস, ঠিক আছে। আর এটা হচ্ছে সেন্সর ভোল্টেজ কাউন্ট করার জন্য। আর এই মাইনাস লাইনটা আমাদের লাগবে না, এখন এটা কেটে দেবো। সো ফ্রেন্ডস, ভোল্ট মিটারটা আমরা ঠিক এই জায়গাটা লাগাবো। তো তার জন্য আমরা এখানে গ্লু গান ইউজ করছি। আমরা এখানে গ্লু দিয়ে ভোল্ট মিটারটা এখানে বসিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আমাদের ভোল্ট মিটারটা বসানো হয়ে গিয়েছে। এবার ফ্রেন্ডস দেখুন, এখানে 3টে তার আছে, তার মধ্যে ব্ল্যাক তারটা আমরা কেটে দেবো, ব্ল্যাক তারটা আমাদের কোনো প্রয়োজন নেই। এবার দেখুন ফ্রেন্ডস, এখানে একটা আমাদের ভুল হয়েছে। প্রথম আমরা এখানে মাইনাস লাইনটা জুড়ে নিয়েছিলাম, কিন্তু ফ্রেন্ডস আমাদের মাইনাস লাইনটা হচ্ছে এটাই, মাইনাস লাইন আমাদের এখানে জুড়তে হবে। এবং এখান থেকে ভায়া হয়ে এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এটা মাইনাস, মানে এখান থেকে মাইনাস ঘুরে এটাই মাইনাস বেরোবে। তো আমাদের মাইনাস পয়েন্ট হচ্ছে এটাই, আমরা আগে এটা এখানে জয়েন করে দেবো। তো চলুন ফ্রেন্ডস, এখানে জয়েন করে দিই। অ্যাম্পিয়ার, এই তারটা হচ্ছে অ্যাম্পিয়ার কাউন্ট করার তার। তো আমাদের এখান থেকে মাইনাস লাইনটা জুড়তে হবে, মাইনাস লাইনটা এখান থেকে জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে এইটা আমাদের মাইনাস পয়েন্ট হয়ে গেল। এবার ফ্রেন্ডস দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দুটো তার আছে, একটা হলুদ একটা লাল। এই হলুদ আর লাল তারটা আমাদের একসঙ্গে করে দিতে হবে। এইটা হচ্ছে আমাদের এই ডিসপ্লে পাওয়ার লালটা, আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ কাউন্ট করার সেন্সর তার, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা এই দুটো একসঙ্গে করে দেবো। ফ্রেন্ডস, এবার এই যে দুটো তার আছে, এই দুটো তার আমরা দেখুন এখানে এই টার্মিনালে আমরা জুড়বো, যেখানে আমাদের প্লাস ডিসি বেরিয়েছে। এই ডিসি রেকটিফায়ার থেকে দেখুন এখানে আমাদের প্লাস লাইন বেরিয়েছে, এই প্লাস লাইনে আমরা এই কানেকশনটা করে দেব। কমপ্লিট। এবার ফ্রেন্ডস দেখুন, আমাদের এই যে মাইনাস লাইনটা, আমাদের এই মাইনাস তারটা এর সঙ্গে জয়েন করে দিতে হবে। তো চলুন আমরা এটা জয়েন করে দিই। ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক করে দেবেন, সুন্দর একটি কমেন্ট করে দেবেন। আমাদের প্রজেক্টগুলি কেমন লাগে আপনাদের এবং কেমন লাগছে আপনাদের, প্লিজ আমাদের একটি কমেন্ট করে দেবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফ্রেন্ডস, এবার আমরা এটা টেপ দিয়ে সুন্দর করে জুড়ে দেবো। ফ্রেন্ডস দেখুন, ইলেকট্রিক কানেকশনগুলো এখানে আমাদের 4টে তার আছে, দুটো ব্ল্যাক তার আমরা একসঙ্গে করে দেব, আর দুটো সবুজ তার আমরা একসঙ্গে করে দেবো। তাহলে দুটো ট্রান্সফরমারে আমাদের লাইন এক হয়ে গেল। এবার এখান থেকে আমরা এসি ইনপুট দেব। ফ্রেন্ডস দেখুন, আমাদের দুটো ট্রান্সফরমারের এসি ইনপুট হয়ে গেল। এবার ফ্রেন্ডস আমরা এটাকে, সো ফ্রেন্ডস দেখুন এসি ইনপুট কারেন্টটা আমরা এই বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে ফ্রেন্ডস এবার দেখুন আমাদের প্রজেক্টটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই ভারী হয়ে গেছে দুটো ট্রান্সফরমার। তো ফ্রেন্ডস এবার আমরা একটা মাইনাস লাইন এখান থেকে দেখুন আমরা একটা গুটকা লাগিয়েছি এবং তার মধ্যে আমরা ড্রিল করে বেদ করে নিয়েছি। ফ্রেন্ডস এবার আমরা এই দুটো সাইড থেকে, দুটো বিট থেকে আমরা দুটো তার গলিয়ে নেব। ফ্রেন্ডস এবার আমাদের প্রয়োজন হবে এরকম দুটো ক্লাম। আমার কাছে ছোট ক্লাম আছে, তাই ছোট ক্লাম লাগাচ্ছি, আপনারা বড় ক্লাম লাগিয়ে নেবেন। যেহেতু এই প্রজেক্টটা 100 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন, যে ব্যাটারি সেল বসে গেছে সেই ব্যাটারি সেল তুলতে পারবেন। সো ফ্রেন্ডস এবার আমরা এই টার্মিনাল দুটো লাগিয়ে নিই। সো ফ্রেন্ডস দেখুন আমাদের দুটো টার্মিনাল আমরা লাগিয়ে নিয়েছি, একটা মাইনাস আর একটা প্লাস। তো ফ্রেন্ডস এবার আমাদের প্রজেক্টটি কমপ্লিটলি আমাদের রেডি হয়ে গেছে।
এবার আমাদের এক্সপেরিমেন্ট করে দেখবো আমরা এই প্রজেক্টটা কেমনভাবে কাজ করে, কেমনভাবে কি কাজ করে। ফ্রেন্ডস, আগেই বলে দেবো, এই যে দুটো ট্রান্সফরমার 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার আমাদের এই সার্কিটটি তৈরি হলো এবং এটা একটা ভেরিয়েবল ব্যাটারি চার্জার হয়ে গেল। ফ্রেন্ডস, এই ব্যাটারি চার্জারটা আপনি আপ টু 100 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন, যেমন টোটাল ব্যাটারিও চার্জ করতে পারবেন আপনারা 100 অ্যাম্পিয়ার পর্যন্ত। সো ফ্রেন্ডস, এবার আমরা টেস্টিং করে দেখবো। টেস্টিং করে দেখার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এত কষ্ট করে ভিডিও করছি আমরা, তার জন্য একটা লাইক আপনারা দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের এই প্রজেক্ট কেমন লাগলো। একদম সিম্পল প্রসেসে আপনাদেরকে বুঝিয়েছি এবং যদি না আপনারা বুঝতে পারেন ভিডিওটা পজ করে আবার গোড়া থেকে দেখবেন, ভিডিও দেখে আপনারা এটা বানাতে পারবেন বাড়িতে একদম সোজা পদ্ধতিতে। আপনাদের কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। যদি আপনারা একদম ভাঙাচোরা দোকান থেকে 50 টাকা দিলে দুটো ওইরকম ইউপিএস পেয়ে যাবেন, তার মধ্যে ট্রান্সফরমারগুলো পাবেন। ট্রান্সফরমারগুলো খারাপ হয় না, ইউপিএস এ খারাপ হয় ব্যাটারি। সো ফ্রেন্ডস, এবার আমরা এটা সুন্দর একটা টেস্টিং করে দেখবো। ফ্রেন্ডস দেখুন, আমরা এবার এসি কারেন্টে আমরা দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এখানে শো হচ্ছে প্রায় 14 ভোল্ট মতো, মানে একটা ব্যাটারি ফুল চার্জ হতে 14 ভোল্টের প্রয়োজন হয়, 12 ভোল্টের ব্যাটারি। তো সেখানে 3.8 মানে প্রায় 14 ভোল্ট মতো আমরা পাচ্ছি। তো আমরা পারফেক্ট ভোল্টেজ পাচ্ছি এবং এখানে দেখুন সুন্দর ফায়ারিং করছে। এবার আমরা একটা ছোট্ট ব্যাটারি চার্জ করে আপনাদের দেখাবো। এখানে ভালো ব্যাটারি নেই, খারাপ ব্যাটারি একটা আমি চার্জ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, কম্পিউটারের ইউপিএস এর ব্যাটারি, এই ব্যাটারিটা আমরা কত চার্জ আছে দেখবো। আমরা ডিসি 20 ভোল্টে দিলাম, দেওয়ার পরে দুটো টার্মিনাল আমরা ধরে দেখবো কত ভোল্টেজ আছে। দেখুন 0.75 ভোল্টেজ আছে। আমরা কিছুক্ষণ এই মেশিন দিয়ে এটাকে চার্জ করাবো। দেখুন প্লাস লাইনটা আমরা জুড়ে দিলাম, মাইনাস লাইনটা এখানে জুড়ে দিলাম। ফ্রেন্ডস দেখুন প্রায় 5 মিনিট হয়ে গেছে, বেশি দেবো না, সময় নেই। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা এই ব্যাটারিটির দেখাবো। তখন 0.75 দেখিয়েছিল ভোল্ট, আমরা এবার দেব। দেখুন প্রায় 2 ভোল্টের মধ্যে চার্জ উঠে গেছে। ফ্রেন্ডস সামান্য 5 মিনিটে প্রায় 2 ভোল্টের মধ্যে চার্জ উঠে গেছে। ফ্রেন্ডস এই প্রজেক্টটা একদম 100% ওয়ার্কিং। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং আপ টু 100 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। সো আমাদের ভিডিওটি কেমন লাগলো ফ্রেন্ডস কমেন্ট করতে ভুলবেন না এবং একটা লাইক একটা শেয়ার সবাই করে দেবেন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট প্রজেক্টে, নতুন উপহার নতুন দিনে নিয়ে আসছি আপনাদের।